কখনো কি এমন হয়েছে যে মনের অজান্তে কোনো পুরনো গান আপনাকে কোনো এক বিষণ্ণ সন্ধ্যায় নিয়ে গেছে? ঠিক তেমনই এক গভীর অনুভূতির নাম তেরা মেরা রিশতা। এই গানটা শুধু একটা গান নয়, বরং এটা এক অস্থির হৃদয়ের আর্তনাদ। মুস্তাফা জাহিদের কণ্ঠে যখন হে ক্যা তরফ হে कैसी सजा तू क्यों मुझे आज याद आ गया এই শব্দগুলো শুনি, তখন মনে হয় যেন নিজের না বলা কথাগুলোই ফুটে উঠেছে গানের মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন গানটার ব্যাপারে অনেক কথা শোনা বাকি, যা আজ আমি শেয়ার করব আপনার সাথে। চলুন তাহলে শুরু করি তেরা মেরা রিশতা লিরিক্স এক্সপ্লেন্ড বাংলায়। तेरा यकीन क्यों मैंने किया नहीं, तुझसे रहा क्यों जुदा। ইয়াকিন মানে বিশ্বাস, জুদা মানে আলাদা বা দূরে। কেন আমি তোমাকে বিশ্বাস করিনি, কেন আমি তোমার থেকে দূরে ছিলাম। কথাগুলো শুনে কি মনে হচ্ছে? একজন প্রেমিক আফসোস করছে তার প্রিয় মানুষটাকে ভুল বোঝার জন্য, তাকে অবিশ্বাস করার জন্য। এবং কেন তারা এই মিথ্যে ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়েছিল তার জন্য? একদমই না। গানটা লেখা হয়েছে ঈশ্বরকে কেন্দ্র করে। এখানে বোঝানো হচ্ছে একজন নাস্তিক যে নিজের ভুল স্বীকার করছে, ঈশ্বর আছে এটা বিশ্বাস না করার জন্য, তার থেকে দূরে থাকার জন্য এবং মন থেকে তাকে না ডাকার জন্য। মুঝ পে ये जिंदगी करते रही सितम तू नहीं दी है पना। সিতম মানে অত্যাচার বা কষ্ট, পানা মানে আশ্রয়। জীবনটা আমাকে কষ্ট দিয়ে গেছে আর তুমিই আমাকে আশ্রয় দিয়েছো। জীবনে যখনই আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, কারণ এটাই আমাদের কাছে একমাত্র নিরাপদ আশ্রয়। ঈশ্বরকে ভক্তি ভরে ডাকলে একটা শান্তি পাওয়া যায়। তেরা মেরা রিশতা পুরানা, আমাদের এই সম্পর্কটা অনেক পুরনো। এই লাইনটা গানের হুক লাইন। এখানে বোঝানো হচ্ছে আমি যতই নাস্তিক হই না কেন, আমি তোমার পুজো না করলেও, তোমাকে মন থেকে না মানলেও, তোমার সাথে আমার সম্পর্কটা মিথ্যে হয়ে যাবে না। है क्या तरफ है ये कैसी सजा तू क्यों मुझे आज याद आ गया। तरफ মানে হাহাকার বা তীব্র কাতরতা। এ কেমন হাহাকার, এ কেমন শাস্তি, কেন আজ হঠাৎ তোমার কথা মনে পড়ল। এখানে একটা বিভ্রান্তির কথা বলা হচ্ছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় এসেই হঠাৎ ঈশ্বরের কথা মনে পড়ল। এই অনুভূতিটাই তো কেমন শাস্তির মতো। बेचैन दिन मेरे बेचैन रात है क्या मैं करूँ कुछ बता। বেচেন মানে অস্থির বা অশান্ত। আমার দিনগুলো অস্থির, রাতগুলো অশান্ত, আমি কি করব কিছু বলো। এখানে মনের অস্থিরতার কথা বলা হচ্ছে। আমার মন এতটাই অস্থির যে আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। দিন রাত সারাক্ষণ আমি এক অসহ্য যন্ত্রণায় ভুগছি। ভগবানের কাছে এই অস্থিরতা থেকে মুক্তির উপায় জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ মেরে পাও হি খুদ মেরি বেড়িয়া মুঝসে মুঝে তু ছুড়া। বেড়িয়া মানে শিকল বা বন্দিদশা। আমার নিজের পা দুটোই এখন আমার শিকল হয়ে দাঁড়িয়েছে, আমাকে আমার নিজের থেকে মুক্ত করে দাও। আমরা অনেক সময় বলি আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই, কিন্তু এখানে বলা হচ্ছে আমার নিজের পা দুটোই আমাকে বন্দি করে রেখেছে। জীবনটা আমাকে এমন এক পরিস্থিতিতে এনে ফেলেছে যেখানে আমার নিজেকে জেলে থাকা কয়েদিদের মতো লাগছে। ভগবানের কাছে এই আত্মবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আকুতি করা হচ্ছে। जो मुझ में है शख्स वो कह रहा आ अब मैं दूं कर्ज तेरा चुका। शख्स মানে ব্যক্তি বা মানুষ, कर्ज মানে ঋণ বা দেনা। আমার ভিতরে যে মানুষটা আছে সে বলছে এসো আমি তোমার ঋণ শোধ করে দিই। আমরা যখন কারো কাছে ঋণী থাকি, ওই ঋণ শোধ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা শান্তি পাই না। কিন্তু এখানে যে ঋণের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অপরাধবোধ, ঈশ্বরকে বিশ্বাস না করে থাকার অপরাধবোধ। আমার ভিতরে যে আছে সে বলছে
হয়তো আমার মনই বলছে ঈশ্বরের সমস্ত ঋণ শোধ করে দিতে। आंखें है नम मड़ी, सांसें चुभन मड़ी, जख्म हुआ फिर हेड़ा। নম মানে ভেজা বা আর্দ্র, চুভন মানে বিধে যাওয়া বা যন্ত্রণা। আমার দু চোখে জল, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়। আমার পুরনো ক্ষত যেন আবার নতুন করে জেগে উঠেছে। এখানে এক মানসিক যন্ত্রণার কথা বলা হচ্ছে, যখন আমার কান্না পায়, যখন আমার পক্ষে নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে ওঠে। এখানে যে ক্ষতর কথা বলা হচ্ছে সেটা কিন্তু শরীরের কোনো ক্ষত নয়, এটা রয়েছে মনের ভিতরে, যেটা আবার নতুন করে জেগে উঠে আমাকে কষ্ট দিচ্ছে। দিলকে বিড়ানে মে, মেরে ফাঁসানে মে, তু হি তো হরদম রাহা। বিড়ানা মানে জনশূন্য বা নির্জন জায়গা, ফাঁসানা মানে গল্প বা কাহিনী। আমার হৃদয়ের নির্জনতায় আর আমার গল্পের পাতায় প্রতিটা মুহূর্তে শুধু তুমিই ছিলে। মনের কোনো কল্পনা হোক বা বাস্তবতার গল্প, ঈশ্বর সর্বত্র বিরাজমান। কোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তা আমাদেরকে ছেড়ে যায় না। তেরা মেরা রিস্তা, ইমরান হাশমি ওর শ্রেয়া শরণ অভিনীত আওয়ারাপন মুভির গান। আওয়ারাপন মানে হলো ভবঘুরামি বা লক্ষ্যহীন জীবনযাপন। গানটি লিখেছেন সাইদ কাদরি, গেয়েছেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ, সুর করেছেন প্রীতম চক্রবর্তী। গানটি মূলত পাকিস্তানের রক ব্যান্ড রোকসেনের তৈরি। না কাট দিওয়ানা নামে গানটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এটা বলিউডে রিমেক হয় তেরা মেরা রিস্তা নামে। গানের কথাগুলো আপনাকে সহজ করে বোঝাতে পারলাম কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার পছন্দের কোনো গানের এরকম সহজ ব্যাখ্যা চাইলে সেটাও কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন লিরিক্স কথা, গানের কথার সহজ মানে।